হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গত একটি ভিডিওতে আমি বলছি যে এয়ারটিম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। এয়ারটিম মূলত অনলাইন কারেন্সি কেনাবেচা করার মাধ্যমে এখানে আপনার ডলার থেকে শুরু করে গিফট কার্ড, অ্যাপেলের গিফট কার্ড, অ্যামাজনের গিফট কার্ড সব কিছু সেল করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে লাইভ দেখায় দিব যে এইখানে যারা সার্ভেতে কাজ করেন, সার্ভেতে কাজ করে যারা গিফট কার্ড রিওয়ার্ড হিসাবে পান, যাদের অ্যাকাউন্ট গিফট কার্ড ইনেবল, তারা তো রিওয়ার্ড হিসাবে গিফট কার্ড পান। তো তারা কিভাবে তাদের গিফট কার্ড এয়ার টিমে খুব দ্রুত সেল করবেন। প্রথমে আপনারা আমার মনিটরে দেখেন যে এখন কয়টা বাজে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই গিফট কার্ডটা সেল করতে কত সময় লাগছে। এখন বাজে 7:54। তো এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? অ্যাড ফান্ডে যেতে হবে। অ্যাড ফান্ডে যাওয়ার পর আপনি এখানে ব্রাউজ করবেন। ব্রাউজ করলে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে। আমি যেহেতু এখানে গিফট কার্ড সেল করব, তাহলে আমাকে এখানে গিফট কার্ড সিলেক্ট করতে হবে। আমার গিফট কার্ডটা কিসের? অ্যামাজনের গিফট কার্ড। তো অ্যামাজন সিলেক্ট করে দিলাম। অ্যামাজনের ডিজিটাল কার্ড। এখানে দুই ধরনের কার্ডই আপনি সেল করতে পারবেন, ফিজিক্যাল কার্ড, ডিজিটাল কার্ড। যারা সার্ভে জাঙ্কিতে কাজ করেন তারা আসলে ডিজিটাল কার্ড পান। তো ডিজিটাল, এখানে আপনাকে ডিজিটাল কার্ড সিলেক্ট করতে হবে। যেহেতু আমি যে $5 কার্ডটা সেল করব সেটা আমি সার্ভে জাঙ্কির থেকে আর্ন করছি, তো আমার এটা ডিজিটাল কার্ড। এখানে দেখেন অ্যামাজনের বিভিন্ন রকমের কার্ড আছে, বিভিন্ন ইসের কার্ড আছে, যেমন অ্যামাজন ব্রাজিলের আছে, ইউরো, ফ্রান্স আছে, জার্মানি আছে, নেদারল্যান্ডস আছে। তো আপনাকে এখানে কি করতে হবে? অ্যামাজন ইউএসডি ডিজিটাল কার্ড সবচেয়ে শেষে যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এখন দেখেন এখানে তিনটা অপশন আছে। তিনটা অপশন বলতে আপনি কয়টা কার্ড বিক্রি করবেন? একটা কার্ড সেল করবেন এখানে, নাকি দুইটা কার্ড করবেন, দুইটার থেকে পাঁচটা করবেন, নাকি পাঁচটার বেশি? তো আমি যেহেতু একটা কার্ড সেল করব, তো আমি এখানে একটা কার্ড সিলেক্ট করে দিলাম। তো আমার কার্ডটা কত টাকার? আমার কার্ডটা $5 একটা কার্ড। তো এই $5 একটা কার্ড আমি এখানে সেল করব। তো আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম $5। এখন আপনার এই রিকোয়েস্ট যে অ্যাকসেপ্ট করবে সে আপনাকে 3.67 এয়ারটিমেট ডলার দেবে। ওকে করে দিলেন। এখন ফান্ড টু রিসিভ, আপনি রিসিভ করবেন হলো $3.67। তো আপনি এখানে কি করতে হবে? এখন কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ গেলে সাবমিট করতে হবে। এখানে কি বলতেছে যে ওয়ান্স অ্যান এয়ার টিম পির হ্যাজ অ্যাকসেপ্টেড ইউ উইল সেন্ড $5 ইন অ্যামাজন ইউএসডি ডিজিটাল কার্ড। তার মানে আপনার পির যখন আপনার এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তখন আপনাকে $5 অ্যামাজনের ডিজিটাল গিফট কার্ডের কোডটা তাকে দিতে হবে। যখনই আপনার পির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু আপনার পিরের $3.67 এয়ারটিম লক করে নেবে। তার মানে কারো যদি কেউ যদি কার্ড কিনতে চায়, তার কিন্তু এয়ারটিমের ব্যালেন্স থাকতে হবে, তাইলেই সে তার কার্ড কিনতে পারবে। তো আমি এখানে সাবমিট রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি। এখন আমার রিকোয়েস্টটি অলরেডি বোর্ডে চলে গেছে। এয়ারটিমের যে ড্যাশবোর্ড থাকে ড্যাশবোর্ডে চলে গেছে। তো এটা একটি ইন্টারন্যাশনাল মাধ্যম, সারা পৃথিবীর থেকে বিভিন্ন দেশের বায়ার এখানে আছে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমার রিকোয়েস্টটি কোনো একজন অ্যাকসেপ্ট করে। আমি রিকোয়েস্ট দিলাম 7:57। আপনারা খেয়াল রাখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এয়ারটিমে গিফট কার্ড সেল করতে কত সময় লাগে। কিসের জন্য আপনারা দালালের কাছে যাবেন? আপনারা অবশ্যই আপনাদের গিফট কার্ড আপনারা নিজেরা বিক্রি করবেন। কারো কাছে ধর্ণা দিতে হবে না, খুব দ্রুত সময়ে বিক্রি করবেন, দ্রুততম সময়ে বিক্রি করবেন। গিফট কার্ড আপনারা যখন অন্য কাউকে দেন তখন সে ঘুরায় দেয়, দেরি করে দেয়, অনেক সময় বলে যে আপনি ভুল কোড দিছেন। আপনারা দেখেন যে আমি কতগুলা গিফট কার্ড এখানে সেল করছি অলরেডি। এই সব কিন্তু আমি এয়ারটিমে কাজ করে যে ডিজিটাল গিফট কার্ডগুলা পাইছি সেইগুলা কিন্তু আমি এখানে সেল করছি। আপনি দেখেন এখানে যে কত গিফট কার্ড আমি নিজে সেল করছি, অন্য কারো কাছে আমার যাইতে হয় নাই। আমার গিফট কার্ড আমি আর্ন করছি, আমি নিজেই সেল করছি দ্রুততম সময়ের মধ্যে। দেখেন এগুলো সব সব আমার গিফট কার্ড, এগুলো সব আমি সেল করছি 2-3 মাসের মধ্যে। সব নিজে সেল করছি। বিভিন্ন দেশের বায়ার আছে যারা আপনার গিফট কার্ড এখান থেকে কিনে নেবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি কত সময় লাগে এটা সেল হতে। হ্যালো ফ্রেন্ড, আবার চলে আসছি। আমি বলছিলাম যে কয়টার সময় আমরা রিকোয়েস্ট সাবমিট করছিলাম? 7:57। এখন কত বাজে? 8:07। তার মানে এক্স্যাক্ট 10 মিনিটস লাগছে
এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হইতে। তো দেখি আমার এই কার্ডটি কে নিতে চাচ্ছে। দেখেন উনি আমাকে অলরেডি নক করছে, তো আমি এখানে ক্লিক করলাম। চ্যাটে আমি ওনার সাথে কথা বলতেছি, হ্যালো। ওনাকে আমি এখন আমার কোডটা দেব। ওয়েট এ মিনিট ব্রো। কতটাই ইজি আপনারা দেখেন যে কিসের জন্য আপনারা কার্ড আর একজনকে দিয়ে বসে থাকবেন। তো আমার কোডটা আমি এখানে করে রাখছি মেসেঞ্জারে। আমি এখান থেকে কোডটা কপি করে নিলাম। কপি করে আমি এখন ওনাকে আমার কোডটা কপি করছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে আমি ওনাকে দিয়ে দিব। আপনি দেখেন ওনার রেটিং ভালো। আপনারা যখন লেনদেন করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে ওনার রেটিংটা কেমন। ওনার রেটিং 4.82, আর উনি টোটাল ট্রানজ্যাকশন করছে 231টা, জয়েন করছে 2021 সাল 12 ডিসেম্বর মাসে। তার মানে ওনার রেটিং ভালো। উনি এখানে ওনার রেপুটেশন ভালো। উনি কারোর সাথে স্ক্যাম করার চেষ্টা করে নাই। তো আপনারা জাস্ট যখনই কার্ডের কোডটা দেন, এখানে স্ক্যাম করা এমনিতেই অনেক কঠিন, ইচ্ছা করলেই কেউ করতে পারবে না। ওনার এটা নিয়ে আপিল হয়, এয়ার টিমের বোর্ড আছে, ওনারা এক ধরনের কোর্টের মতো বসায়, বিচার হয়, আপনি ডকুমেন্ট উপস্থাপন করতে হয়। তো অত ইজি না ব্যাপারগুলা। কেউ যদি আপনাকে ফ্রড করতে চায়, স্ক্যাম করতে চায়, তো ইজি না। তারপরেও আপনারা এই রেটিংটা দেখে নেবেন। রেটিংটা গুরুত্বপূর্ণ এই জন্যেই যে লেনদেনের পরেই রেটিংটা দেওয়া হয়। তো ওনার যেহেতু রেটিং ভালো, তো উনি ট্রাস্টেড একজন, ওনার সাথে লেনদেন করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমার এয়ার টিমের যে ফান্ড আছে $3.67 ওনার অ্যাকাউন্ট থেকে আমার কাছে চলে আসবে। উনি জাস্ট এই সময়টা নিচ্ছে। এই কার্ডটা উনি এয়ার টিমে, আপনি সার্ভে জাঙ্কিতে কাজ করবেন, ডলার সেল করার জন্য অন্য কারো কাছে যাবেন না। আপনি নিজেই নিজের ডলার সেল করবেন। আপনি কিসের জন্য আর একজনের কাছে যাবেন? উনি জাস্ট এই সময়টা নিচ্ছে আমার কোডটা ভেরিফাই করতেছে ওনার অ্যামাজন অ্যাকাউন্টে। যেহেতু এই কোডগুলো আমরা নিতে পারি না, আমাদের দেশে অ্যামাজন অ্যালাউ নাই, আমরা অ্যামাজন ব্যবহার করতে পারি না। অ্যামাজন ব্যবহার করতে পারলে এই কোডগুলো আমরাও কিনতে পারতাম। এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস। উনি এখান থেকে কিছু প্রফিট করবে। এয়ার টিমের কিছু কমিশন আছে, এয়ার টিম কিছু কমিশন পায় এখান থেকে। দেখেন উনি $3.67 আমাকে দিয়ে দিচ্ছে। আমি ওনাকে 5 স্টার দিয়ে দিচ্ছি, আর ওনার কাছে বলতেছি আমাকেও 5 স্টার দেওয়ার জন্য। তাহলে আপনি আমাকে বলেন, আপনি কি জন্য দালালের কাছে গিফট কার্ড দেবেন? আমি 7:57 রিকোয়েস্ট দিছি অ্যামাজনের গিফট কার্ড সেল করার জন্য। 8:14 মধ্যে আমার ট্রানজ্যাকশন কমপ্লিট।